বিশাল একটা ব্যাপার হয়ে গেল। আমরা শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে হাইকোর্ট মোড় থেকে আসতেছি। আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করি নাই। আমরা নিজস্ব শৃঙ্খলা বাহিনী দ্বারা আমাদের যানবাহন চলাচল স্বাভাবিক রেখে আমাদের আন্দোলন পরিচালনা করে যাচ্ছিলাম। আর অতর্কিতভাবে খেয়াল করতেছি লাঠিসোঁটা নিয়ে কিছু যুবক আমাদের বয়সী ছাত্ররা আমাদের উপর অ্যাটাক করতেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের এই আন্দোলন কোনো বাধা, কোনো মায়ের আমাদেরকে রক্ত যখন নিয়েছে আমরা আরো রক্ত দেবো। আমাদের পলিটেকনিকের স্টুডেন্টরা যখন এখানে জড়ো হওয়ার পরবর্তীতে এখানে প্রায় 200 জন শিক্ষার্থী ছিল। তাদের উপর অতর্কিত 20 থেকে 25 জন লাঠি এবং ইট নিয়ে হামলা করে এবং তখন যারা ছত্রভঙ্গ হয়ে যায়, ছত্রভঙ্গের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। অটোমেটিক তাদের বয়স দেখলে মনে হবে না যে আসলে তারা ছাত্রলীগ না যুবলীগ না মুক্তিযোদ্ধা নিজে। এখন তারা নিজেরা লাঠি নিয়ে আমরা দুটো ছিঁড়ে বেড়াইছি। এইখানে এসে দেখি আমরা ছাত্রলীগরা উল্টো আমাদের কাছে আক্রমণ করছে। আমরা কি কোনো অপরাধ করছি? আমরা যতদিন ছাত্র থাকি তাহলে তো ছাত্রদের অধিকার ছাত্ররা করবে। তাহলে তারা তাহলে ছাত্রদের গায়ে হাত দেবে কেন? তারা ছাত্রলীগ বলে কি সবকিছু পার পেয়ে যাবে? নারী হয়ে আমি বলতেছি যে আমার নারী ভোটার প্রয়োজন নয়, আমার সমান অধিকার প্রয়োজন। একটা ছেলে পড়ালেখা করে ঠিকমতো চাকরি পায় না, কিন্তু নারী হলে সে চাকরি পায়। আর মুক্তিযোদ্ধা একটা ছেলে বা একটা মেয়ে তাদের মেধা না থাকা সত্ত্বেও তারা চাকরি পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা মেধাবীরা তা পাচ্ছি না। এই মানে এটার উপলক্ষে যে আমরা চাইবো যে আমরা আমাদের দেশ বৈষম্যমূলক না, আমাদের দেশ একটা স্বাধীন দেশ হোক, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। না দাঁড়াও, তুমি সরতে পারো না? তোমার সরো না ভাই।